বাড়ি থেকেই পবিত্র হয়ে আসা। ঠিক একইভাবে মসজিদে আপনি যখন আসলেন, নিয়ম হলো সর্বপ্রথমে আপনি 2 রাকাত দুখুলুল মসজিদ সালাত আদায় করে বসবেন। আমরা অনেকে কি করে থাকি, এসেই বসে যাই, এটি নিয়ম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস ক্বাবলা আন ইয়ারকা'a রাকা'তাইনি, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে। 2 রাকাত সালাত আদায় করবেন, তারপর বসবেন, এটাই হলো নিয়ম। তাহলে এখন আমরা বলি আবার যে খুতবার সময় যদি হয় তাহলে কি করব? খুতবা চলাকালীন সময় তখন পড়বো না, ছেড়বো। অনেকে আমাদের নিষেধ করে থাকেন। নিষেধ কেন করে থাকেন? এই জন্য নিষেধ করে থাকেন যে খুতবার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে খুতবা যখন হয়, অন্য হাদিসে এসেছে যে যারা মসজিদে আসে, যদি কেউ প্রথম সময়ে আসে তাহলে একটা উট কুরবানি দেওয়ার সমান সওয়াব পাবে, হাদিস সহিহ বুখারীর। যে দ্বিতীয় সময়ে আসবে একটা গরু কুরবানি দেওয়ার সমান সওয়াব পাবে। যে তৃতীয় সময়ে আসবে সে একটি দুম্বা বা ছাগল কুরবানি দেওয়ার সমান সওয়াব পাবে। যে চতুর্থ সময়ে আসবে সে একটি মুরগি কুরবানি বা আল্লাহর পথে দান করার সওয়াব পাবে। যে পঞ্চম সময়ে আসবে সে একটা ডিম সদকা করলে, দান করলে যে সওয়াব পাওয়া যায় সেই সমান সওয়াব পাবে। এরপরেও সওয়াব পাইতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ খুতবার আজান না হয়। খুতবার আজান যখন হয়ে যায় তখন এই দরজায়, মসজিদের দরজায় ফেরেশতাগণ তাদের রেজিস্টার নিয়ে বসে থাকেন। যারা আগে আসতেছে তাদের নামগুলিও তারা লিপিবদ্ধ করেন। যখন এই মেম্বারে খতিব সাহেব দাঁড়িয়ে যান জুমার খুতবার উদ্দেশ্যে, অন্য বয়ানের নয়, জুমার খুতবার উদ্দেশ্যে, তাহলে ফেরেশতারা কি করেন? তাদের গুটিয়ে ফেলেন, তারাও মনোযোগ সহকারে খুতবা শোনেন। তাহলে উচিত হলো আমাদেরকে সেই খুতবার আগে আসা, জুমার খুতবা শুরু হওয়ার। দ্বিতীয় বিষয়, অন্য আরেক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে এসে খুতবার সময় কি করবে? মনোযোগ সহকারে শুনবে। কত মনোযোগ সহকারে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শুনবে। কেউ যদি মেঝেতে পড়ে থাকা ইট কঙ্কর বা ইত্যাদি কোনো কিছু নাড়াচাড়া করে, অথবা একজন আরেকজন কিছু করতেছে তাকে খালি বলে যে চুপ করো, এটুকু বলে, ফাকাদ লাগাউতা, তাহলে যেন তুমি তোমার জুমাটাকে বাতিল করে ফেললা। এটুকু করলেই তার জুমা যেন বাতিল হয়ে যায়। তাহলে কত মনোযোগ সহকারে খুতবা শোনার গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে সুতরাং খুতবা চলাকালীন অবস্থায় কোনো কিছু করা যাবে না। কোনো তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত থাকবেন তাও নয়। কিন্তু আবার আমাদের সমাজে আরেকটি সমস্যা রয়েছে। সমস্যা কি? আমাদের তো খুতবা দিয়ে থাকেন ইমাম সাহেব সম্পূর্ণ আরবি ভাষায়, জুমার খুতবা যেটা। এখন জনগণ তো আমরা হচ্ছে অনারব মানুষ, তো আরবি ভাষায় খুতবাটা তো কয়জন বুঝবে? 10 জনই হয়তো খুঁজে পাওয়া যাবে না যে বুঝে। তাহলে বাকিরা কি করবে? এজন্য বাকিরা কেউ তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত থাকে, কারো ঘুম আসে, কারো অন্য কোনো নিয়ে ব্যস্ত হয়। এই জন্য নিয়ম হলো, ইমাম আবু হানিফা, আশ্চর্য হতে হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সেই হানাফি মাযহাবের ওই স্পষ্ট ফতোয়া রয়েছে বাংলা ভাষায় খুতবা দেওয়ার সপক্ষে। কিন্তু আমাদের সমাজে সেই আসল বিষয়টাকে প্রকাশ না করে আরবি ভাষায় খুতবা দিতে হবে, এটাই অপরিহার্য করে নিয়েছি আমরা। কারণ খুতবা একটি গুরুত্বপূর্ণ সাপ্তাহিক গাইড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমায় মুসলিম উম্মাহকে গাইড দিতেন, নির্দেশনা দিতেন অবস্থা অনুযায়ী, কিভাবে তাদের কি করণীয়, কি বর্জনীয়, সময় পরিবেশ অনুযায়ী। তো মসজিদের খুতবা এটাই হওয়া উচিত, তাহলে তো সমাজের মানুষদের সংস্কার হবে। আর খুতবা দিলাম আমি, যা বললাম হয়তো আমি ইমাম সাহেবও বুঝলাম না, তাহলে পাবলিক আর কি বুঝবে, আর কি তারা দিক নির্দেশনা পাবে, আর কি তারা শিখে নিজেদের পরিবর্তন নিয়ে আসার সুযোগ পাবে? তো এই জন্য খুতবা শুরু হবে আরবি দিয়ে, অতঃপর বাংলা ভাষায়, শ্রোতাদের ভাষায় সেটা ব্যাখ্যা করে তাদেরকে বোঝানো যায়। এভাবে আমাদেরও খুতবা হয়, সেভাবে বোঝানো যাবে। এরপরে আবার শেষের দিকে দোয়ার মাধ্যমে সেটি শেষ হবে। এটাই হচ্ছে খুতবার নিয়ম। তো যেটা বলছিলাম, খুতবা মনোযোগ সহকারে শুনতে হবে। এই জন্য আমরা বলি বা বলা হয় সমাজে, অতএব খুতবা চলাকালীন কেউ আসলে সে এমনি এসে বসে যাবে, কোনো সালাত আদায় করবে না, এ কথাটি ঠিক নয়। মসজিদে যদি আপনি খুতবা চলাকালীন সময়ও আসেন, তবু আপনাকে সংক্ষিপ্তভাবে 2 রাকাত সালাত পড়ে তারপর বসতে হবে। এনে যুক্তি দেখানো হয় কি, যে খুতবা শোনা ওয়াজিব,
আর এই 2 রাকাত সুন্নত পড়া, 2 রাকাত সালাত পড়া, দুখুলুল মসজিদ পড়া, এটা হলো কি সুন্নত বা মুস্তাহাব। তাহলে ওয়াজিবকে বাদ দিয়ে সুন্নত মুস্তাহাবে ব্যস্ত হব নাকি? আসলে একটু বুঝার চিন্তা করা দরকার। এই মেম্বারে দাঁড়িয়ে সহিহুল বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। একজন সাহাবী প্রবেশ করলেন, নাম হলো সুলাইক আল গাতফানি রাদিয়াল্লাহু আনহু। সাহাবী প্রবেশ করে দেখলেন যে খুতবা চলতেছে, তিনি সালাত না আদায় করে বসে পড়লেন, চুপচাপে বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেম্বার থেকে তাকে দেখেছেন, বললেন তুমি কি সালাত আদায় করেছো? মেম্বার থেকে দাঁড়িয়ে খুতবা চলাকালীন অবস্থায় জিজ্ঞাসা করলেন, তুমি সালাত আদায় করেছো? তিনি তো কি জবাব দিবেন ভয়ে হয়ে গেছেন। বললেন যে না হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ি নাই। বললেন কুম ওয়া সাল্লি রাকাতাইন, উঠো তুমি দাঁড়াও এবং 2 রাকাত সালাত পড়ো, তারপর তুমি বসো। আল্লাহু আকবার, কত বড় নির্দেশ দেখুন। আর আমরা যুক্তি দাঁড় করে দিচ্ছি কি যে খুতবা শোনা ওয়াজিব, তাই এই সময় কি দুখুল মসজিদ হলো সুন্নত, এটা চলবে না, ওয়াজিবটাই করতে হবে। আপনার যুক্তিটা রাখেন আগে। আগে আপনি কার? ওয়াজিব আপনাকে কে বলল? ওয়াজিব তো বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। তো যিনি ওয়াজিব সাব্যস্ত করেছেন, ইসলামের বিধান যার মাধ্যমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তিনি মেম্বারে দাঁড়িয়ে থাকা অবস্থায় নির্দেশ দিচ্ছেন এই 2 রাকাত পড়ার, তারপর বসার। এমনকি বসে গেছে সেই লোকটাকে দাঁড়ায় আবার পড়ায়, তারপর বসালেন তাকে। তাহলে তিনি কত গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় এই বুঝটা ছিল না। নাউজুবিল্লাহ, তাই বুঝটা ছিল না যে খুতবা শোনা ওয়াজিব, কিভাবে আমি এই 2 রাকাত পড়ার জন্য উঠতে বলি। হ্যাঁ, নাউজুবিল্লাহ, একটু চিন্তা করা দরকার। আসলে আজকে আমরা হাদিসগুলিকে এইভাবে গ্রহণ করতেছি, এমন নিজের একটা চিন্তা তৈরি করে নিয়েছি। এই চিন্তার সাথে যদি মিলে যায় তাহলে তো অসুবিধা নাই, আর যদি না মিলে তখন হাদিসের একটা ভিন্ন ভিন্ন জবাব দিয়ে হাদিস থেকে এড়িয়ে চলার চেষ্টা করি। এটি কখনো কোনো মুসলিমের উচিত নয়। আপনার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালো জানতেন যে এই সময় 2 রাকাত পড়া যাবে কিনা, পড়তে হবে কিনা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খুতবা চলাকালীন অবস্থায় নিজে খুতবা দিচ্ছেন, সেই অবস্থায় তিনি দেখে তাকে উঠালেন, উঠাই 2 রাকাত পড়ালেন। তাহলে তিনি খুতবার চেয়েও সেটাকে আরো বেশি গুরুত্ব দিয়েছেন। সুতরাং উচিত হলো আপনি মসজিদে যখনই আসবেন তখনই যদি কোনো সুন্নাহ থাকে সেগুলি পড়ে নিলেন, জামাত যদি চলতে থাকে জামাতে অংশগ্রহণ করলেন, আর যদি জামাতও নেই, কোনো সুন্নাত পড়ার সুযোগ নেই, তাহলে নিয়ম হলো কমপক্ষে 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বেন, পরে আপনি বসবেন। এমনকি খুতবা চলাকালীন সময় হলেও এই 2 রাকাত দুখুলুল মসজিদ আপনি পড়ে বসবেন, এছাড়া আর অন্য কোনো পড়ার আবার সুযোগ নেই। তবে এই 2 রাকাত তো পড়বেন, খুব দীর্ঘ করে নয়, সংক্ষিপ্তভাবে পড়বেন। সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা যেন সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত সুন্নাহকে সঠিকভাবে জেনে শুনে আমরা আমাদের জীবনে সর্বক্ষেত্রে মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ।